আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। তাদের নেত্রী পলায়ে গেল আপনাদেরকে রেখে। আমার নেতা চেষ্টা করছেন স্বাস্থ্য সেবার জন্য হেলথ কার্ড, আমার নেতা কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি কার্ড, আমার নেতা আপনার ফ্যামিলি কার্ড, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, নিম্ন আয়ের যারা রয়েছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে কিভাবে ফ্যামিলি কার্ড দেওয়া যায় সেই চিন্তা করতেছেন। উনি জিয়াউর রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। উনি এইভাবে হুট করে উড়ে আইসা জুড়ে বসে নাই, উনি উড়ে আইসা জুড়ে বসে নাই। সুতরাং উনি খুব পরিকল্পনা অনুযায়ী আস্তে 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 দেখবেন এই দেশের জনগণকে, কারণ এই জনগণের ভালোবাসা তার মা পেয়েছে, তার বাবা পেয়েছে, শেখ মুজিব পেয়েছে মাত্র 13 জনের জানাজা। তত বড় পলিটিশিয়ান এটা ভালো জানাজা পায় নাই, এটা তার ব্যর্থতা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আর সফলতা আমার নেতা জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের চেয়ে বড় নেতা ছিল শেখ মুজিব, তো জানাজা পায় নাই। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা মাঝে মাঝে বলে উনি এই ছিলেন সেই ছিলেন, ইডেন কলেজের অমুক ছিলেন, ছাত্র রাজনীতি করছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে কোথায় গেলেন? বেগম খালেদা জিয়া কিরকম জানাজা পেল? আজকে অমর হয়ে আছেন। আর আপনি এরকম অসম্মানিত হলেন। এত বড় রাজনৈতিক দল, লজ্জা থাকা উচিত আপনাদের। আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। তাদের নেত্রী পলায়ে গেল আপনাদেরকে রেখে। 3 দিন আগে তার আত্মীয় স্বজনকে ভাগাই দিছে, তারপরে টুক 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 করে সে আপনাকে বিমানে উঠলো, বললো তো না আমি যাব না, আমি দেশ ছেড়ে কোথায় যাব? আমার নেত্রী বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই। আমার নেত্রী বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সুতরাং আজকে বড় বড় কথা বলে, হুঙ্কার মারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সরকারে রয়েছে, সবাইকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মাটি ও মানুষের দল। এই বিএনপির অনেক অর্জন রয়েছে। ৭১ অর্জন, 1990 সালে শেখ হাসিনা আপোষ করেছিল এরশাদের সাথে, আমার নেত্রী আপোষ করে নাই। ডাকসুর নেতৃত্বে 90 সালে ডাকসুর নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন উপহার দিয়েছিলাম। আমাদেরকে এরশাদ পারচেজ করতে চেয়েছিল, পারচেজ হয় নাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আপসহীন সংগ্রাম করেছিলাম। সুতরাং 90 একটা অর্জন, বিশাল অর্জন, বিএনপির অর্জন, জিয়াউর রহমানের জিয়া পরিবারের অর্জন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সন্তানদেরকে মনে রাখতে হবে। আপনি সন্তানদেরকে বুঝান বিএনপি কারা। সুতরাং বিএনপিকে ফু দিলেই উড়ে যাবে না, এটা জামাত ইসলাম খুব ভালো করে জানে। আমাদের চাতাচেতির দরকার নাই। বিএনপি জামাত আমাদের আন্দোলনের সহযোদ্ধা, সহযোগী। এনসিপি পরবর্তীতে এসে জুলাই আগস্টে আমাদের সহযোগী ছিল। জামাত ইসলামের আমির তিনিও বলেছেন যে একজন নেতাকে আজকে স্মরণ করতে হবে আগস্ট মাসে, 5ই আগস্টের পরেই বলেছেন, যিনি তাকে শ্রদ্ধা করতে হবে, যদি শ্রদ্ধা না করি ভুল হবে, তিনি হলেন তারেক রহমান। আমরা বলি না, তারেক সাহেবও দাবি করবে না, বিএনপির কেউ আমরা দাবি করি না, কিন্তু মানুষে বলে, মানুষে যেটা বলবে সেটাই বাস্তব। আমরা সেটা দাবিও করতে চাই না, আমরা একক দাবিও করতে চাই না। সুতরাং আমরা সবাই মিলে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা উৎখাত করেছি, বিদায় করেছি, এটাই বাস্তবতা। সুতরাং আসুন আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ তাকে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তার নেতৃত্বে আমরা আবার এদেশের জনগণের মুখে কিভাবে হাসি ফোটাবো। 17টি বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। 17টি বছর এমন কোন ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনটা ধ্বংস করে নাই শেখ হাসিনা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আপনার বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট,
সব জায়গায় ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি সব জায়গায় সে ডিস্ট্রয় করে দিয়েছে। আজকে সেগুলো আবার ঢেলে সাজাতে হবে।